আবারও চলে এলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি বাটার গার্লিক ফিশ রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি পেটের টুকরোগুলো নিয়েছি, পেটির টুকরো নিয়েছি, পরিমাণ মতো লবণ আর 1 চামচের মতো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি বেশ খানিকটা লেবুর রস। লেবুর রস দিয়ে এই মাছের পিসগুলোকে বেশ সুন্দর করে মেখে নেব। মেখে জাস্ট কয়েক মিনিট রেখে দেবো, 10 থেকে 12 মিনিটের মতো রেখে দেব। এবার আমি একটা কাঁচির সাহায্যে মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। যারা মাছ খেতে চায় না বা মাছ খেতে পছন্দ করে না, তারাও এই রেসিপিটা কিন্তু খুব অনায়াসে চেটে পুটে খাবে, এত টেস্টি হয় রেসিপিটা। নমস্কার, শুরুতেই সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, শুরুতেই একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেবেন, এত দুর্দান্ত রেসিপিটা হয়। আমি এরকম কথা বলতে বলতে মাছের পিসগুলোকে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আগেও মাছের পিসটাকে কেটে ম্যারিনেট করতে পারেন, তবে আমি পরেই কেটে নিয়ে নিলাম। আবার একটু মেখে নিয়ে এবার আমি এখানে যোগ করে দেব কর্নফ্লাওয়ার। 2 চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম। আর দেব পরিমাণ মতো, বেশি একটা হলুদ গুঁড়ো না, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন করে আদা রসুনের পাউডার দিয়ে দিয়েছি। আদা রসুনের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটাকে বেশ ভালো করে একটু মেখে নিয়ে এখানে আমি একটা ডিম ভেঙে এই মিশ্রণটার সাথে মাছের সাথে বেশ সুন্দর করে মাখিয়ে নেব। এতে করে মাছের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর খুব টেস্টি হবে রেসিপিটা। বন্ধুরা যারা মাছের এরকম রেসিপি তৈরি করেননি, আমার রেসিপিটা ফলো করুন প্লিজ। অবশ্যই এরকম সুন্দর একটা টেস্টি, খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার এখানে এই তেলের সাথেই আমি 1 টিস্পুনের মতো বাটার যোগ করে দিলাম। এই তেল আর বাটারের মিশ্রণে আমি প্রথমে মাছের টুকরোগুলোকে এপিট উপিট করে খুব সুন্দর করে ভেজে নেব। এই কর্নফ্লাওয়ারের কোটটাতে মাছের টুকরোগুলো উপরটা ক্রাঞ্চি হবে কিন্তু ভেতরে খুবই সফট হবে। এক পিঠ হয়ে গেলে আমি কাঁটা চামচের সাহায্যে আর অপর পিঠটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেটির মাছ খুব নরম হয়, খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। বাচ্চারা কিন্তু বেশিরভাগই মাছ খেতে চায় না, কিন্তু এরকম প্রসেসে মাছ তৈরি করে দিলে মাছের কাঁটাটা একদমই খুব সুন্দর, মুখে লাগবে না, খেতেও খুব টেস্টি হয়। দেখুন লাল লাল করে আমার মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। এই মাছের টুকরোগুলো ইচ্ছা করলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে, এত ভালো লাগে এই মাছের এই রেসিপিটা। এবার এই তেলেই আমি দিয়ে দিলাম আরও সামান্য একটু বাটার। বেশি একটা আর তেল মশলার দরকার নেই। কুচনো রসুন দিয়ে দিলাম, একটা বড় সাইজের রসুনকে আমি কুচি করে দিয়েছি। রসুনটাকে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোলে রসুনের, আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এই রসুনের সাথে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স দিয়েছি। যদি বাচ্চারা খেতে চায় কাঁচা লঙ্কা কুচিটা দেবেন না, একটু চিলি ফ্লেক্স দিলেই হয়ে যাবে। এখানে 1 টিস্পুনের মতো আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাই এই সসের মতো কাজ করবে, অন্য কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। কর্নফ্লাওয়ারটাকে মশলার সাথে ভেজে নিলাম। এখানে 1/2 কাপের মতো একটু জল যোগ করে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা সসের মতো একটা টেক্সচার তৈরি হয়ে যায়। দেখুন খুব সুন্দর একটা গ্রেভি, ক্রিমি ক্রিমি ভাব, একদম ক্রিমের মতো হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুনের সাথে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর একটা ভাজার ভাব এসে গেলে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এবার কিন্তু একদমই সময় লাগবে না, খুব অল্প সময়ে নামিয়ে নিতে হবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু, আর একটু একটা কাঁচা লঙ্কা কুচি, একটু চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, আর 1 টিস্পুনের মতো বাটার, আর দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস। ব্যাস তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক ফিশ রেসিপি। খুবই অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়। সাদা ভাতের সাথে বা যদি খালি খালি স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় সেটাও দেওয়া যেতে পারে। রেসিপিটা নামিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি।
বন্ধুরা যারা আমার রেসিপি দেখছিলেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যেতে পারেন। আর পুরনো বন্ধু যারা আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আপনারাও বানিয়ে ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকল বন্ধুদের যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাস রসইঘর। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো তাহলে এখানেই টাটা।